আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এইটি টেকনিক্যাল ভিডিওর পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওটা হচ্ছে একটি সুইচ বোর্ড কানেকশন করে আপনাদেরকে দেখাবো এবং এর লাইনগুলোকে সংযোগ করে কিন্তু আপনাদেরকে দেখাবো। তাই পুরো ভিডিওটা ভালোভাবে দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু আগে থেকে আমার সুবিধার জন্য কিন্তু এই বোর্ডের মধ্যে কিন্তু আমি সুইচ সকেট এবং যে ফ্যান ডিমারটা আছে ওগুলো কিন্তু কানেকশন করে নিয়েছি। তো এখানে আমি এটাকে ওয়ারিং করব। তো এর ওয়ারিংটা কিন্তু খুবই সিম্পল একটি ওয়ারিং, অর্থাৎ বেসিক একটি ওয়ারিং। শুধু একটি তার কমন করে দিলে কিন্তু এর ওয়ারিংটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো তার জন্য কিন্তু আমি এখানে একটি ওয়্যারকে কিন্তু ইনসুলেশন রিমুভ করে নিয়ে একটি ওয়্যারকে কিন্তু এখানে কানেকশন করে দেবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে সুইচের যে নিচের টার্মিনালগুলো আছে ওই নিচের টার্মিনাল এবং সকেটের একটি টার্মিনাল কিন্তু আমি এখানে লুজ করে নিয়ে কিন্তু আমার যে ইনসুলেশন রিমুভ করে তারটা আছে ওই রিমুভ করা তারটা কিন্তু আমি এখানে কানেকশন করে দিচ্ছি। অর্থাৎ আমার সুইচের নিচের প্রান্তটার মধ্যে কিন্তু আমি আমার যে ফেসটা আছে, মূল ফেসটা আছে, ওই মূল ফেসটাকে কিন্তু কানেকশন করব। তার জন্য কিন্তু আমি এখানে এই ওয়্যারটা দ্বারা কিন্তু কানেকশনটা করে নিতেছি। খুবই সিম্পল এবং খুবই সহজ একটি ওয়্যারিং, আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। আমার এখানে তিনটা সুইচ, একটা সকেট, একটা ফ্যান ডিমার এবং একটি কাঠোট কিন্তু ব্যবহার করা হয়েছে। তো আমি কাঠোটের যে নিচের টার্মিনালটা আছে ওই নিচের টার্মিনালটার মধ্যে কিন্তু আমি আমার এই বোর্ডের ইনপুটটাকে কানেকশন করেছি, অর্থাৎ বোর্ডের ফেসটাকে কানেকশন করেছি এবং উপরে যে কানেকশনটা থাকবে ওটার মধ্যে কিন্তু আমার যে মূল ফেসটা আছে ওই মূল ফেসটাকে কিন্তু কানেকশন করব। তো এদিক দিয়ে কিন্তু আমার যে ফ্যান ডিমারের দুইটা প্রান্ত আছে ওই দুইটা প্রান্তের একটি প্রান্তে কিন্তু আমি ফ্যান পয়েন্টের সুইচের আউটপুটে কিন্তু কানেকশন করে দিচ্ছি। যেহেতু আমার একটা সুইচ ফ্যান পয়েন্টের সুইচ ব্যবহার করতে হবে, তার জন্য কিন্তু আমি এখানে কানেকশনটা করে দিয়েছি। খুবই সিম্পল এবং ইজিভাবে কিন্তু কানেকশনটা করা হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন আমার লুকটা কিন্তু ঠিক এরকমই চলে এসেছে, খুবই ভালো একটা লুক কিন্তু চলে এসেছে। আপনারা এই ওয়ারিংটা যদি একটু বুঝতে প্রবলেম হয়, আপনারা ভিডিওটা স্কিপ করে কিন্তু দেখলে কিন্তু বুঝতে পারবেন। সিম্পল একটু ওয়ারিং। তো এখন আমি এটার মধ্যে কিন্তু আমার যে পয়েন্ট আর মেইন লাইনগুলো আছে ওই মেইন লাইনগুলোকে কানেকশন করব। তো প্রথমেই আমার যে ফ্যান পয়েন্টের ডিমারের একটি তার বাকি ছিল, ওই ডিমারের একটি তারের সঙ্গে কিন্তু আমার ফ্যান পয়েন্টের যে ফেসটা আছে অর্থাৎ লাল তারটা আছে ওই লাল তারটাকে কিন্তু কানেকশন করে দিয়েছি এবং এখানে কিন্তু ট্যাপ মেরে দিয়েছি। তো ঠিক একইভাবে আমার যে নিউট্রালটা আছে, অর্থাৎ সবগুলো পয়েন্টের নিউট্রাল আর মূল নিউট্রাল কিন্তু আমি আমার যে সকেটটা আছে, একটা সকেট ব্যবহার করেছি, ওই সকেটের নিউট্রালের সঙ্গে কিন্তু কানেকশন করে দিয়েছি। আমি কিন্তু এখানে একটা সকেটই ব্যবহার করছি। আমি একটি জায়গাতে মধ্যে কিন্তু আমি নিউট্রাল ব্যবহার করব, আর অন্য কোথাও কিন্তু এখানে নিউট্রাল ব্যবহার করা হয় নাই। তো ঠিক একইভাবে আমার যে দুইটা লাইট পয়েন্ট আছে ওই দুইটা লাইট পয়েন্টের দুইটা ফেস কিন্তু দুইটা সুইচের আউটপুটে কিন্তু কানেকশন করে দেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা লাইট পয়েন্টের আউটপুটে কিন্তু একটা ফেস কিন্তু কানেকশন করে দিয়েছি খুবই সিম্পলভাবেই। এবং ঠিক সেমভাবে আমার যে দ্বিতীয় লাইট পয়েন্টের ফেসটা আছে ওই দ্বিতীয় লাইট পয়েন্টের ফেসটা কিন্তু আমি দ্বিতীয় আর একটা সুইচের আউটপুটে কিন্তু কানেকশন করে দেব। খুবই সিম্পল এবং খুবই সহজ একটি বিষয়। তো এখন আমি আমার যে মেইন লাইনটা আছে এটা কিন্তু আমার মেইন লাইন, আমি এটাকে চিহ্নিত করে রেখেছি, অর্থাৎ একটা প্যাচ দিয়ে রেখেছি যাতে করে এটা মিস্টেক না হয়। আপনারা যদি এখানে 3/22 তার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের চিনতে কোনো অসুবিধা হবে না। যেহেতু আমি এখানে 1476 তার ব্যবহার করেছি, তার জন্য কিন্তু এটা অসুবিধা হতে পারে, তার জন্য আমি এখানে চিহ্নিত করে রেখেছি। তো এখন আমার কানেকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার লাইন কিন্তু মোটামুটি কমপ্লিট, পুরোটাই কমপ্লিট। তো এখন আমি এই বোর্ডটাকে ফিটিংস করব এবং ফিটিংস করে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এবং এখানে গিয়ে লাইন আসছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ফিটিংস করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি আমার যে টেস্টারটা আছে টেস্টারটা দ্বারা দেখবো আমার এখানে লাইন আসছে কিনা। তারাই আমার যে কাঠোরটা আছে কাঠোরটাকে চেক করব, কাঠোরে যে ফিউজটা আছে ফিউজটা লাগানো হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমার এখানে লাইন চলে এসেছে।